যেই ব্যক্তি ইচ্ছা করে জুমার নামাজ ছেড়ে দিবে, ইচ্ছা করে জুমার নামাজ ছেড়ে দিবে, তার বিশেষ গুনাহ হবে, তার অন্তর ফাফে মলিন হয়ে যাবে, মুনাফিক দপ্তর তার নাম লেখা হবে, সে মুনাফিক হবে। যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করবে না, জুমার নামাজ আদায় না করার কারণে তার কবিরা গুনাহ হবে এবং তার অন্তর ফাফে পরিপূর্ণ হয়ে যাবে, ফাফে মলিন হয়ে যাবে এবং সে মুনাফিক হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই অনেক সময় জুমার নামাজ আদায় করি না, যে জুমার নামাজ আদায় না করার কারণে আমরা মুনাফিক হয়ে যাই, কিন্তু সেটা তো আমাদের কোনো খেয়াল নাই। অন্য হাদিসে আছে বা ফিকহের কিতাবে আছে, যেই মুসলমান, যেই পুরুষ একাধারে 3 জুমা 4 জুমা ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে, সে কাফর হয়ে যাবে, অর্থাৎ তার ঈমান চলে যাবে। তো অবশ্যই আমরা জুমার নামাজ পড়তে হবে, জুমার নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। জুমার নামাজ আমরা অনেক সময় সুস্তি কাইলি অলসতা করে আমরা জুমার নামাজ আদায় করি না। জুমার নামাজের নিয়ত সমূহ, এবং আমরা জুমার নামাজ দিয়ে পড়ব, জুমার নামাজ কীভাবে পড়ব, নিয়ত অবশ্যই প্রয়োজন। আমাদের মধ্যে অনেকে হয়তো আমরা জুমার নামাজের নিয়ত জানি না। তো এখানে জুমার নামাজের নিয়ত আমরা সর্বপ্রথম যদি যখন জুমার দিন যখন মসজিদে আসব, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব। তো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতে হলে তার নিয়ত হলো কি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুত তাহিয়াতুল ওযু সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবার শরীফ, আল্লাহু আকবার। এই নিয়ত করে আমরা নিয়ত বাঁধব, নিয়ত বাঁধে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ অবশ্যই আদায় করব। 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করার পরে দুখুলুল মসজিদে প্রবেশ করলাম। মসজিদের সম্মানিত 2 রাকাত নামাজ পড়তে হয়, ওই নামাজকে দুখুলুল মসজিদ বলা হয়। তো দুখুলুল মসজিদের নিয়ত কি, সেখানে নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিদ দুখুলিল মসজিদ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবার শরীফ, আল্লাহু আকবার। এইভাবে আমরা আরবিতে নিয়ত করব। আর আমরা আরবি নিয়ত না পারলে বাংলাতে নিয়ত করতে পারি, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আমরা নিয়ত করতে পারবো। তো নিয়ত করে আমরা 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ব। তো প্রথম গেছে 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত দুখুলুল মসজিদ, এই হলো 4 রাকাত শেষ। এরপরে আমরা 4 রাকাত কাবলাল জুমা আদায় করব। জুমার নামাজের পূর্বে, ফরজের পূর্বে 4 রাকাত কাবলাল জুমা আছে, ওই কাবলাল জুমাগুলি আমরা আদায় করতে হয়। তো শিরা সুন্নত মুআক্কাদা কাবলাল জুমা নিয়ে বিভিন্ন একতলাফ আছে। তো এই কাবলাল জুমার নিয়ত আমরা কীভাবে আদায় করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতিল কাবলাল জুমা সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবার শরীফ, আল্লাহু আকবার। যদি আমরা আরবি নিয়ত না পারি, বাংলাতে নিয়ত করতে পারবো, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 4 রাকাত কাবলাল জুমা, 4 রাকাত কাবলাল জুমার সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলে হয়ে যাব। তো এই কাবলাল জুমার 4 রাকাত, কাবলাল জুমার পরে আছে 2 রাকাত ফরজ। যে 2 রাকাত ফরজ আমরা ইমামের সাথে আদায় করি, ইমাম মুত্তাকি একসাথে আমরা আদায় করে থাকি। এটা হলো আমাদের মেন ফরজে আইন। এই ফরজে আইন নামাজের নিয়ত আমরা কীভাবে করব, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফরজুল জোহরে বিআদাই রাকাতিস সালাতিল জুমা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবার শরীফ, আল্লাহু আকবার। এইভাবে আমরা আদায় করতে পারবো। আর যদি আমরা এইভাবে না পারি, আমরা সংক্ষিপ্তভাবে এইভাবে করব, আমি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল জুমা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবার শরীফ, আল্লাহু আকবার। এইভাবে করলে করতে পারবো। আর যদি আমরা আরবি নিয়ত একেবারে না পারি, তাহলে বাংলাতে নিয়ত করব, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য জুমার 2 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতে, আল্লাহু আকবার। এইভাবে আমরা আদায় করে নিব। তাহলে জুমার নামাজের নিয়ত আমরা আরবিতে বলতে হবে, এটা তাৎপর্য নয়, আমরা বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কিন্তু আরবিতে বলাটা উত্তম, এতটুকু। তো 2 রাকাত ফরজের পরে ইমাম সাহেবের সাথে আমরা 2 রাকাত ফরজ আদায় করব। এরপরে আবার 4 রাকাত বাদাল জুমা আছে। 4 রাকাত বাদাল জুমা আমরা কীভাবে আদায় করব, সেখানে নিয়ত নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতিল বাদাল জুমা
সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবার শরীফত আল্লাহু আকবার এইবার নিয়ত করব। এইভাবে নিয়ত করে আমরা 4 রাকাত বাদাল জুমা আদায় করব। তাহলে আমরা প্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু পাইলাম, এর 2 রাকাত দুখুল মসজিদ 4 রাকাত, বাদাল জুমা কাবলাল জুমা 4 রাকাত, এই হলো 8 রাকাত, ফরজ 2 রাকাত 10 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এই 14 রাকাত নামাজ আমরা জুমার দিন ইনশাল্লাহ আদায় করব, আদায় করার জন্য চেষ্টা করব। কিন্তু জুমার 2 রাকাত তো ফরজে, এবার 14 রাকাত নামাজ আমরা আদায় করে পরিপূর্ণভাবে আদায় করে তারপর আমরা ইনশাল্লাহ মসজিদে যাব। এক এক নামাজের এক এক রকম ফজিলত রয়েছে, খুব গুরুত্বপূর্ণ নামাজ। তো অবশ্যই আমরা জুমার নামাজগুলি আমরা এইভাবে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে যেন জুমার নামাজ আদায় করার তৌফিক দান